2 দিনের সফর শেষে বাড়িতে প্রবেশ করতে না করতে এত মিসিং দেখতে হবে আমি কল্পনাও করতে পারিনি। এরই মাঝে আমি কিন্তু পুচকিকে অসম্ভব মিস করছিলাম। বাংলাদেশে কাটিয়ে দিতে বলো তো। আমি জানি না তো, তুমি বলো তো। খাইতে দিত। এর আগেও আমি বহুবার মাওয়া গিয়েছি, কিন্তু এবারের মতো আনন্দ কখনোই হয়নি। এবার বেশি আনন্দ হয়েছে। বেশি আনন্দ হওয়ার কারণ হচ্ছে মাওয়ার পুরান ঘাটে আমার কাজিনের শ্বশুর বাড়ি। তো ওইখানে রাত যখন ইচ্ছে তখন গিয়েছি। এই যে কত রাতে বসে ঘাটে চিপসের মডেলিং করছি, দেন চা খাওয়া, মানে কী যে একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, দিন শেষে তো বাড়িতে ফিরতেই হবে। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে খুব সকালে বের হয়েছি আমরা, যেহেতু আমাকে এসে স্কুলেও ধরতে হবে, তাই হোটেলে বসে নাস্তা করলাম। দেন বাইরে বের হইতে দেখি ঝুম বৃষ্টি। তো ঝুম বৃষ্টি কী করা যায়, ওইখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর বাসের জন্য ওয়েট করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ বাস চলে আসে। দেন বাসে উঠে পড়ি। বাসে উঠে বসে বসে টেনশনে ছিলাম এটার জন্য যে স্কুল ধরতে পারবো তো, কারণ আমাকে স্কুল ধরতে হবে। বৃহস্পতিবার ক্লাস করে গিয়েছি, তো এখানে শুক্র শনি 2 দিন ছিল, রবিবারে এসে আমার স্কুল ধরতে হবে। তো শনিবার রাতেই চলে আসতে চাইছি, বাট আপু ভাইয়া ওনারা কেউ আসতে দিতে চায়নি, যার কারণে আমাকে রবিবারে খুব সকালে উঠে রওনা দিয়ে দিয়েছি। পারবো, তো তারপরও বৃষ্টি দেখে আবার জ্যামের কথা চিন্তা করে মাথায় কি কাজ করছিল না। আর দেন বুঝে বলেছি, আমার ঘরে এসে যখন মানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি দেখি একদম ভেঙে চুরে আছে, আমি ঘরে নাই, ওয়াইফাই লাইন কাটা, লাইট, ঝাড়ু। মাকে বললাম, মা এগুলা কি? বলে, আরে আমার ঘরের বাতি তো তুমি না থাকলে এগুলা হওয়াই স্বাভাবিক। সো ব্যাপারটা জেনে মানে একটু হাসি পেল। যাই হোক, বৃষ্টি উপভোগ করতে করতে আলহামদুলিল্লাহ আমি আমার স্কুলে পৌঁছে যাই। অ্যান্ড স্কুলে পৌঁছে ক্লাস সেরে বাড়িতে ফেরার পথে রাস্তায় কাকার সাথে দেখা, জোর করে বাড়িতে নিয়ে যায় কাকা। তার ঘরে খাবার খেলাম। খাবার শেষে একটা সরিষার তেল দেখলাম, এত সুন্দর স্মেল। আমি বলি, কাকি এই মুহূর্তে ঝাল খেতে কিছু ভালো লাগতো। বলে, এক কাজ করো, তাহলে তুমি চাল ভাজা দিয়ে এটা খেয়ে নাও। এর মাঝে পুচকে বলছে সে নাকি চাল ভাজা কখনোই খায়নি, তার জীবনেও খায়নি। এতটুকু মানুষ, তার জীবনেও চাল ভাজা খায়নি। এটা শুনে তো বললাম, ঠিক আছে নাও, এবার খেয়ে দেখো, তোমার জীবনে খেয়েছো। তো ওকে নিয়ে মজা করছিলাম। খাবার শেষে বাড়িতে ফিরে আসি। বাড়ি বলতে কাকির বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, শুধু মাঝে একটা দেয়াল। যাই হোক, ঘরে ফিরতে মা যখন এগুলো সমস্যাগুলো বলল, দেন আমি আর ব্যাগটা রেখেই চলে যাই আমি ওয়াইফাই অফিসে বিল দিতে। ওয়াইফাই বিল দিয়ে দেন চলে যাই হার্ডওয়্যার দোকানে, ঝাড়ু, লাইট, মানে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসগুলো আমার ঘরে ভেঙে আছে ওগুলো কেনাকাটা করি। ফেরার পথে দেখি রাস্তায় রসুন বিক্রি করছে। রসুনগুলো দেখে ভালো লাগলো, আর রসুনও প্রয়োজন, তাই রসুন কিনে নিলাম। আরও অনেক কিছু, যে আমি রাতে এগুলো কেনাকাটা শেষ করতে পারবো না। দেন দেখি মোবাইলও একটা নষ্ট হয়ে আছে। এরই মাঝে মোবাইলটাকেও ঠিক করে নিলাম। আর মোবাইলটা অবশ্য ব্যর্থতা তাদেরই, তারা এর আগে আঠা লাগাতে যে ভিতরে কী যেন হয়ে গেছে, এর জন্য আমাকে আরও এক্সট্রা 700 টাকা তোলো। ও আবার ডিমও নিয়ে এসেছিলাম, দেখি ডিমও নেই। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।